একের পর এক ধাক্কা, হতাশা আর অপূর্ণতা এই সবগুলো কথা একেবারে মিলে যায় সিলেট স্ট্রাইকার্সের সঙ্গে। বিপিএলের শুরু থেকেই শনির দশা পিছু ছাড়ছে না দলটার। ঢাকা পর্বের ব্যর্থতা ঘোচাতে হোম গ্রাউন্ড ছিল ভরসার বড় নাম, কিন্তু সেখানে গিয়েও যে ভাগ্য বদল হলো না চায়ের দেশের ফ্র্যাঞ্চাইজিটির। আর এবার তো আশার সবটুকু আলো নিভে গেল তাদের। বিপিএলের 11তম আসর থেকে কাগজে কলমে ছিটকে গেল সিলেট। জয়হীন থেকে ঢাকা পর্ব শেষের পর সিলেট পর্বে গিয়ে মোটে 2 জয় সঙ্গী করে চট্টগ্রামের বিমান ধরে স্ট্রাইকার্স, কিন্তু সেখানেও হারের পর হার। এবার কাগজে কলমে কঠিন সমীকরণের সামনে সিলেটের ফ্র্যাঞ্চাইজিটি। আসর থেকে বিদায় প্রায় নিশ্চিত তাদের। এমন ব্যর্থতার দায় এড়ানোতেই ব্যস্ত টিম ম্যানেজমেন্ট। প্লেয়ার সিলেকশন নয়, বরং ক্রিকেটারদের ভালো খেলার অনীহাকেই দুষলেন দলের কোচ মাহমুদ ইমন। প্লেয়ার সিলেকশন আমি যেটা মনে করি যে কোচ হিসাবে আমার টিমের এটা আমাদের জন্য ঠিকই ছিল। কিছু ম্যাচে যেগুলো আমাদের পক্ষে আনা সম্ভব ছিল, এই ম্যাচগুলোতে আমরা ওই মুভমেন্ট ওই সিচুয়েশনগুলোতে আমরা ঠিকমতো আমাদের যে জায়গাতে ওই জায়গাতে আমাদের একটা পার্টনারশিপ দরকার ছিল, তাহলে ওই জায়গাতে আপনি যদি প্রথম ম্যাচ থেকেই ধরেন আমাদের যে 3-4টা ম্যাচের যে সুযোগ ছিল এই সুযোগগুলো আমরা নিতে পারিনি। বুস্টআপের সর্বপ্রকার চেষ্টাই আমাদের ম্যানেজমেন্ট থেকে করা হচ্ছে, একদমই যাতে না আসে ওই পর্যায় থেকে। তারপর ট্রেনিং থেকে শুরু করে সব কিছুই চেষ্টা করা হচ্ছে। এখন এটা তো এখানে হচ্ছে প্রফেশনাল প্লেয়ারদের এরিয়া, এটা ওদেরকেই এই জিনিসটা অ্যাচিভ করতে হবে। চলতি বিপিএলে ফরেন ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে তোলপাড় চারিদিক। সিলেটকে নিয়ে সেরকম কোনো অভিযোগ না থাকলেও বিদেশিদের কাছ থেকে প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স পায়নি দলটি। তাতেই কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে বলে কড়া মন্তব্য করেন কোচ। মোমেন্টাম ফিরিয়ে আনতে টিম ম্যানেজমেন্ট সব চেষ্টা করলেও ক্রিকেটারদের গাফিলতিই কাল হয়ে দাঁড়িয়েছে দলের জন্য। আমাদের ফরেন প্লেয়াররা টু বি অনেস্ট আমাদের যে এক্সপেকটেশন অনুযায়ী আমাদের সার্ভিসটা দেয় নাই, এবং প্রত্যেকটা ফরেন প্লেয়ারই আমাদের ওয়ান সাইডেড হয়ে গেছিল। যারা ব্যাটার ছিল তারা ব্যাটারই ছিল, আর যারা যে বোলার ছিল বোলারই ছিল। এবং আমাদের এক্সপেকটেশন ছিল খুবই হাই এক্সপেকটেশন টপলির কাছ থেকে, যে আমাদের পাওয়ার প্লেতে ব্রেক থ্রু দিবে এবং ডেথ ওভারে ভালো বল করবে। আমরা ওই সার্ভিসটা পাইনি। আসর থেকে বিদায় প্রায় নিশ্চিত হলেও শেষ ম্যাচগুলো জয় দিয়ে রাঙাতে চায় সিলেট স্ট্রাইকার্স। তাজিন খন্দকার, সময় সংবাদ।